আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মারিয়া ইসলাম বলছি। এই তো দেখছেন সকালবেলা মেয়েকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা করলাম। এখন বাজে হচ্ছে 6:30 বাজে। আমি মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসছিলাম। তখন এরকম মাঠের মধ্যে দিয়ে যেতে হয়। এখানে বালুর মাঠ, অনেক ধুলাবালি। মাদ্রাসাটা অনেক দূরে নিয়ে গেছে। আগে সামনে ছিল, ও একা একাই যেতে পারতো, আর এখন অনেক দূরে, তার জন্য দিয়ে আসতে হয়। আবার দুপুরে খাবার খাইয়ে দিয়ে আসি। এই তো মেয়ে যাচ্ছিলাম হেঁটে হেঁটে, ভালোই হলো। সকালে আমারও একটু হাঁটা হলো। এই যে কি সুন্দর দেখেন, এখানে যারা বাড়ি করেছে নতুন, তাদের এখানে একটু এরকম জায়গাতে অনেকখানি জায়গা নিয়ে এই যে কী গাছ যেন লাগিয়েছে, সেটা আমার কণ্ঠটা ঠান্ডা লাগছে, তো ওই জন্য গলাটা ভেঙে গেছে। কিছু মনে করবেন না, ভয়েস দিতে অনেকটা কষ্ট হচ্ছিল, কিছু করার নেই, ভয়েস তো দিতে হবে। এই তো এখানে কচু গাছও লাগিয়েছেন, অনেকগুলো কচু গাছ। শাক কি কচু এটা আমি জানি না, আপনারা জানলে বলবেন। এই তো এখানে আমার মেয়েও দেখছিল যে আম্মু এগুলো কি গাছ। আমি বললাম এটা এখানে সম্ভবত আলু গাছ লাগাইছে। এই যে এখানে উঠতেও খুবই কষ্ট হয় বাচ্চাদের, কি করার, নতুন উঠেছে তো মাদ্রাসাটা, তার জন্য এরকম। পরে রাস্তাটা ঠিক করে দেবে। এই তো মেয়েকে দিয়ে আসলাম, এসে নাস্তাটাও খেলাম, খেয়ে এক বালতি কাপড় নিয়ে চলে আসলাম ছাদে। এগুলোকে এখন মেলে দেব। এই তো সবগুলো কাপড় মেলে দিলাম। বাচ্চাদের কাপড় অনেক নোংরা করে, তার জন্য প্রতিদিনই ধুই আমি। ওখানে চাদরটাও মেলে দিলাম। এই হচ্ছে আমাদের ছোটোখাটো একটি ছাদ। এই যে টমেটো ধরেছে ছাদে, 4টা টমেটো ধরেছে। আগে ছোটোবেলায় দেখতাম, গ্রামে যখন যেতাম নানিদের বাসায়, তখন ক্ষেতের মধ্যে এরকম দেখতাম টমেটো, কাঁচা কাঁচা টমেটো, বাপে কেউ আছে এরকম। তারপরে আমি যে আলু এনেছিল ওদের বাবা, অনেক আলু, 5 কেজি প্রায়, ওখান থেকে 1.5 কেজির মতো আমি আলু কেটে শুকিয়ে নেব, কারণ এখন আলুর দামটাও কম আছে। বাচ্চাদের এভাবে বানিয়ে দিলে, সামনে আষাঢ় মাস আসছে, বৃষ্টি বোঝেন, তাহলে তো ভাজা পোড়ার কোনো কথাই নেই। ভাজা পোড়া থাকলে ভেজে ভেজে খাওয়া যায়, এরকম আমি শুকিয়ে রাখি। আমাদের বাচ্চাদের যখন খেতে চায় বাইরের জিনিস, অনেক সময় বাইরে যাওয়া হয় না, ঘরেও কিছু আনা থাকে না। মূলত আমরা ছোটোবেলায় আমাদের মাকে দেখতাম এরকম করে চিপ বানিয়ে আমাদের খাওয়াতো, বা পাঁপড় বানাতো, চাল বেটে শিরিষ পিঠা, অনেক কিছু আগের দিনে আইটেম করতো। এখন তো মানুষ টাকা হলে দোকানে কিনতে পাওয়া যায়, সবই কিনে খায়। এই তো তারপরে দুপুরবেলা আপনাদের ভাইয়া বাজার করে দিয়ে গেল আমাকে মাগুর মাছ। এই চামড়াটা উঠাই দিছে ওনারা, ওই যে লোক বিক্রি করেছে। না হলে এটার চামড়া অতটা সাদা হয় না। পাঙ্গাস মাছের তো ডললে সাদা হয়, কিন্তু মাগুর মাছগুলো ওরকম সাদা হয় না, আর অনেক বিজল থাকে। এই যে সবগুলো মাছ আমি কেটে নিয়েছি, ধুয়েও ফেললাম। এই যে পোয়া মাছ এখানে, আর ওইটা ছিল রুই মাছ। এগুলো আজকে এনে দিয়ে গেল। তারপরে ওগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। রেখে এই যে বিছনাপাটি ঠিক করছিলাম। ছেলেও স্কুলে চলে গেছে, কেউ নেই, আমি একাই। এরকমই বাচ্চাদের স্কুলে দেওয়া হয়ে গেলে মারা এরকম একা একা। এই যে বিছনাটা বসিয়ে নিলাম। এই যে এই খাতাটা আমি সেলাই করেছিলাম, এই যে অনেক বছর আগে। খাতাটা নষ্ট হয়ে যাচ্ছে, খুবই মায়া লাগছিল। আমার গায়ে হলুদের কাপড় দিয়ে সেলাই করা, আর এইটা আমি মেশিনে সেলাই করেছিলাম। মেশিনে প্রথম ভাবছিলাম কেমন হবে, না পরে দেখলাম যে ভালোই। দেখি আর কয়টা সেলাই করব।
এখন তো আর ওরকম কাপড় পাওয়া যায় না, সবাই তো 3 পিস। তারপরে এই যে খাতাগুলো এরকম সেলাই করেছি, দেখি আবার সেলাই করতে হবে কয়টা, কারণ ছেলে মেয়ে বড় হচ্ছে, ওদেরও লাগবে। আর হাতে ওরকম আগের মতো তো অতটা নেই, যে আগে তো কত মানুষ সেলাই করতো হাতে, এখন তো ওরকম কেউ ধৈর্যশীল নাই যে বসে বসে সেলাই করবে। আবার অনেকে থাকে, অনেকে করে, কিন্তু আমি এই খাতাটা সেলাই করেছিলাম 2 বছর নাগাদ। কিছুটা সেলাই করেছি, আবার রেখে দিয়েছি, আবার সেলাই করেছি, এরকম করতে করতে 2 বছর লেগে গেছে। সমস্যা নেই, আবার একটা খাতা সেলাই করব। আর এখানে আমি যে শাক ভাজি করে নিয়েছি, মেথি শাক। মেথি শাকটা অনেক ভালো লাগে আপনাদের ভাইয়ার কাছে, তার জন্য আজকে